আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও দয়ালু। আল্লাহ এই বিশাল মহাবিশ্বের স্রষ্টা এবং পৃথিবীতে মানবজীবনের সূচনা করেন নবী আদম আলাইহিস সালামের মাধ্যমে। এইভাবে আল্লাহ বিভিন্ন জাতি সৃষ্টি করেন এবং তাদের হেদায়েত দেওয়ার জন্য অসংখ্য নবী ও রাসূল পাঠান। বিভিন্ন বর্ণনা অনুযায়ী পৃথিবীতে প্রায় 1,24,000 জন নবী পাঠানো হয়েছে। এই নবীদের শেষে আল্লাহ পাঠান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি শেষ নবী। তারপরে আর কোনো নবী আসবেন না। সকল নবী তাদের জাতিকে আহ্বান করেছেন এক আল্লাহর উপাসনায়, যাকে বলা হয় তাওহীদ। আপনি কি জানেন যে কোরআন অনুযায়ী 4 জন নবী এখনও জীবিত আছেন? আল্লাহ কেন তাদের এখনও জীবিত রেখেছেন এবং এরা কারা? শুরু করার আগে ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো সংশোধন বা পরামর্শ থাকে তা কমেন্টে জানাবেন। এখন চলুন শুরু করি। এই 4 জন জীবিত নবীর মধ্যে প্রথমজন হলেন নবী ঈসা আলাইহিস সালাম, যার কথা স্পষ্টভাবে পবিত্র কোরআনে উল্লেখ আছে। তিনি আল্লাহর এক গুরুত্বপূর্ণ রাসূল। নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 600 বছর আগে। বনী ইসরাইলরা নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ নিজ হাতে তাকে রক্ষা করেছেন। তাকে আঘাত করার সুযোগ না দিয়ে আল্লাহ তাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছেন। কোরআন ও হাদিস স্পষ্টভাবে বলে, ঈসা আলাইহিস সালাম মারা যাননি, বরং কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন। হাদিস অনুযায়ী তিনি নামবেন দামেস্ক শহরের পূর্ব দিকে একটি সাদা মিনারে ফজরের নামাজের সময়। তার সঙ্গে 2 জন ফেরেশতা থাকবে। পৃথিবীতে ফিরে এসে তিনি দাজ্জালকে হত্যা করবেন, বিয়ে করবেন এবং সন্তানও হবে। এরপর স্বাভাবিকভাবে তাঁর মৃত্যু হবে এবং তাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই দাফন করা হবে। পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, ঈসা আলাইহিস সালামকে মারা হয়নি, তাকে শুলে চড়ানো হয়নি, বরং আল্লাহ তাকে জীবিত অবস্থায় নিজের কাছে তুলে নিয়েছেন এবং তিনি ভবিষ্যতে আবার ফিরে আসবেন। কোরআনে আরও বলা হয়েছে, যখন ঈসা আলাইহিস সালাম বুঝলেন যে তার জাতি অবিশ্বাস করছে এবং তার সাথে বিশ্বাসঘাতকতা করছে, তখন তিনি বললেন, আল্লাহর পথে কে আমায় সাহায্য করবে? তার বিশ্বস্ত সাথীরা উত্তর দিল, আমরাই আল্লাহর সাহায্যকারী। আমরা আল্লাহতে বিশ্বাস করি এবং তার রাসূলের অনুসরণ করি। হে আমাদের প্রভু, আমাদেরকে সত্যের সাক্ষী হিসেবে গণ্য করো। যারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, সেই ইহুদিদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দেন আল্লাহ। কারণ আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, আর কেউই তাঁর পরিকল্পনাকে রুখতে পারে না। এই কাহিনীর সবচেয়ে আশ্চর্য বিষয় হল, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছিলেন। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী সেই সময়ে জেরুজালেমের শাসক ইহুদিদের উপদেশে ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল। যখন চূড়ান্ত পরিকল্পনা হল তাকে মারার, তখন জিবরাইল আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে বললেন এক নির্দিষ্ট ঘরে ঢুকতে। ঘরটিতে একটি জানালা ছিল। ঈসা আলাইহিস সালাম ঘরে প্রবেশ করতেই জিবরাইল আলাইহিস সালাম তাকে জানালা দিয়ে তুলে আকাশে নিয়ে গেলেন। আল্লাহ এক অলৌকিক উপায়ে ঈসা আলাইহিস সালামের জায়গায় আরেকজনকে তার মতো করে দিলেন। ইহুদিরা বিভ্রান্ত হয়ে ঈসা আলাইহিস সালাম মনে করে সেই লোককে ধরে ফেলে এবং তাকে শুলে চড়িয়ে মেরে ফেলে। এই ঘটনার সময় লোকেরা 3টি ভিন্ন মত দেয়। 1, কেউ বলে এ তো আমাদের প্রভু। 2, কেউ বলে এ আমাদের প্রভুর পুত্র। 3, আরেক দল বলে তিনি আল্লাহর এক বান্দা এবং রাসূল। দুঃখজনকভাবে প্রথম 2 ভুল বিশ্বাসের অনুসারী সংখ্যায় বেশি হয়ে যায়। যখন ঈসা আলাইহিস সালামকে নবুয়াত দেওয়া হয়, তখন তিনি বনী ইসরাইল জাতির মানুষদের একত্র করেন এবং বলেন, আল্লাহ আমাকে নবী হিসেবে মনোনীত করেছেন, আমি তোমাদের সত্যের পথে ডাকছি। আসলে ঈসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল বনী ইসরাইলের লোকদের সঠিক পথে আনার জন্য। তাদের ধর্মগ্রন্থ তাওরাতে লেখা ছিল, আল্লাহ এক নবী পাঠাবেন যিনি ইহুদিদের ভ্রষ্ট ধর্মের সংশোধন করবেন। এই কারণেই ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে ভয় পেত। তারা মনে করত, যদি ঈসা জীবিত থাকে তবে আমাদের মিথ্যা ধর্ম ধ্বংস হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম বারবার বনী ইসরাইলের মানুষদের আল্লাহর পথে ডেকেছেন, কিন্তু দুঃখজনকভাবে তারা তার এই দাওয়াত প্রত্যাখ্যান করেছে। সত্যের কথা শোনার বদলে তারা ঈসা আলাইহিস সালামকে বলেছে মিথ্যাবাদী, প্রতারক এবং তাকে নিয়ে বিদ্রূপ করেছে। এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম বুঝে যান, এই অবাধ্য জাতি কখনই সত্য গ্রহণ করবে না। তারা আলো ছেড়ে অন্ধকারেই থাকতে পছন্দ করে। একদিন ঈসা আলাইহিস সালাম সব মানুষদের একত্র করে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহর আদেশ মানবে এবং তার সত্য দিন মেনে নেবে?
আপনারা জেনে অবাক হবেন, মাত্র 12 জন কিংবা 19 জন উত্তর দিয়েছিল। তারা বলেছিল, আমরা আল্লাহর আদেশ মানি, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল, আমরা আপনার দিন মেনে নিচ্ছি এবং বিশ্বাস করি যে কিয়ামতের দিন আপনি আমাদের পক্ষ থেকে সুপারিশ করবেন। এই অল্প কজন সৌভাগ্যবান ছাড়া সবাই ঈসা আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করেছিল। ইহুদিরা তাদের পুরনো বিকৃত ধর্ম আঁকড়ে ধরেছিল, কিন্তু যখন কয়েকজন মানুষ ঈসা আলাইহিস সালামের অনুসারী হতে শুরু করল, তখন ইহুদিরা আতঙ্কিত হয়ে পড়ল। তারা ভাবল, যদি মানুষ এরকম ঈসার অনুসরণ করতে থাকে তবে আমাদের ধর্ম তো ধ্বংস হয়ে যাবে। তাই তারা প্রথমে ঈসা আলাইহিস সালামের দাওয়াত বন্ধ করার নানা চেষ্টা করল, কিন্তু যখন কোনোভাবেই তাকে থামাতে পারল না, তখন তারা তাকে হত্যার পরিকল্পনা করল। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য টুটিয়া নামে এক ভয়ঙ্কর খুনিকে নিয়োগ করে। এই টুটিয়া ছিল সে সময়ের একটি কুখ্যাত খুনি, যার কাছে মানুষ হত্যা ছিল একেবারে সাধারণ ব্যাপার। তারা টুটিয়াকে প্রস্তাব দেয়, যদি তুমি ঈসা ইবনে মরিয়মকে হত্যা করতে পারো তাহলে তোমাকে এত সম্পদ দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। ধন সম্পদের লোভে টুটিয়া ঈসা আলাইহিস সালামকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু ঠিক যখন সে খুব কাছাকাছি পৌঁছে যায়, আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিস সালাম এসে ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়ে যান। আকাশে তোলার সময় ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয় তার মা মরিয়ম আলাইহিস সালামের। মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। ঈসা আলাইহিস সালাম সান্ত্বনা দিয়ে বলেন, ও আমার মা, আমরা আবার দেখা করব কিয়ামতের দিনে। তখন ঈসা আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 33 বছর। অন্যদিকে ইহুদিরা অপেক্ষা করছিল টুটিয়ার ফিরে আসার। অনেক সময় কেটে যাওয়ার পরও যখন সে ফেরে না, তখন তারা ঈসা আলাইহিস সালামের বাড়িতে যায়। সেখানে তারা একজন লোককে দেখে যে দেখতে ঈসা আলাইহিস সালামের মতো। ইহুদিরা ওই লোকটিকে ঈসা আলাইহিস সালাম মনে করে ধরে ফেলে এবং হত্যা করে, কিন্তু পরে বুঝতে পারে এটা ঈসা আলাইহিস সালাম নয়, এটা আসলে টুটিয়া। এতে তারা অত্যন্ত বিভ্রান্ত হয়ে যায়। তারা দুই দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে, যাতে অনেক ইহুদি মারা যায়। কোরআনের সূরা আন-নিসা আয়াত 157 থেকে 158তে বলা হয়েছে, তারা বলে, আমরা মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যা করেনি, তাকে শুলেও চড়ানো হয়নি। তাদের সামনে এটাই কেবল প্রতিভাত হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে পৃথিবীতে ফিরে আসবেন। তিনি ইসলামী শরীয়ত অনুযায়ী জীবনযাপন করবেন, দাজ্জালকে হত্যা করবেন এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবেন। পরবর্তীতে যখন তার মৃত্যু হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাকে দাফন করা হবে। কেউ যদি বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম নিহত হয়েছেন বা শুলে চড়ানো হয়েছে, তাহলে সে ইসলামের বাইরে চলে গেছে। ঈসা আলাইহিস সালামকে বলা হয় মাসীহ। এর দুটি কারণ: 1, তিনি অনেক ভ্রমণ করতেন। 2, তিনি তার পবিত্র হাত স্পর্শ করে মানুষকে সুস্থ করতেন। হিব্রু ভাষায় ঈসা আলাইহিস সালামের নাম ছিল ইয়েশুয়া বা ইয়াসু। পবিত্র কোরআনে ঈসা আলাইহিস সালামের বহু কাহিনী ও শিক্ষা আছে যা ঐতিহাসিক সত্যকে নিশ্চিত করে। তার মা মরিয়ম আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত পবিত্র ও সম্মানিত নারী। মরিয়ম আলাইহিস সালাম এর মায়ের নাম ছিল হান্না। তিনি মরিয়ম আলাইহিস সালামকে জন্মের আগেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছিলেন। মরিয়ম আলাইহিস সালাম মসজিদ আল-আকসার এক নির্দিষ্ট কক্ষে ইবাদতে মগ্ন থাকতেন। একদিন মরিয়ম আলাইহিস সালাম দেখতে পেলেন তার ইবাদতের ঘরে এক অপরিচিত লোক ঢুকে পড়েছে। তিনি ভয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন। তখন লোকটি বলেন, হে সম্মানিতা নারী, ভয় পাবেন না, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা। এই ফেরেশতা ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি মরিয়ম আলাইহিস সালামকে এক পবিত্র ও বরকতময় সন্তানের সুসংবাদ দেন। তখন মরিয়ম আলাইহিস সালাম বিস্মিত হয়ে বলেন, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, তাহলে আমি কিভাবে সন্তানের মা হব? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দেন, আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন, তার কুদরতে আপনি সন্তানের জন্ম দেবেন, কোনো পুরুষের ছোঁয়া ছাড়াই। মরিয়ম আলাইহিস সালাম এরপর শহর ছেড়ে চলে গেলেন এক নির্জন স্থানে, যা ছিল মসজিদ আল-আকসা থেকে প্রায় 3 মাইল দূরে। সেই শুষ্ক জনমানবহীন জায়গায় আল্লাহ নিজ হাতে তার জন্য সবকিছু ব্যবস্থা করলেন। সেখানে জলধারা সৃষ্টি করলেন, ফলের গাছ গজালেন, যাতে তিনি নিরাপদে থাকতে পারেন। ঠিক সেখানেই ঈসা আলাইহিস সালামের অলৌকিক জন্ম হয়। কিন্তু সন্তান জন্মের পর মরিয়ম আলাইহিস সালামের মনে পড়ে যায়, মানুষ যদি জিজ্ঞেস করে এই শিশুর বাবা কে, তখন আমি কি বলবো? মরিয়ম আলাইহিস সালাম চুপ থাকার সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন, আমি কিছু বলবো না, ওরা যেন শিশুকেই জিজ্ঞেস করে।
তিনি যখন নবজাতক শিশুকে নিয়ে গ্রামে ফিরে এলেন তখন লোকেরা অবাক হয়ে বলল, হে মরিয়াম, আপনি তো সম্মানিত পরিবারের মেয়ে, আপনি কিভাবে এমন করলেন? এই শিশুর বাবাকে? মরিয়াম আলাইহিস সালাম শুধু শিশুটির দিকে ইশারা করলেন এবং বললেন, ওকে জিজ্ঞেস করো। আল্লাহর কুদরতে নবজাতক ঈসা আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে নবী বানিয়েছেন এবং আমাকে একটি কিতাব দিবেন। এই অলৌকিক ঘটনাটির পরেও ইহুদিরা ঈসা আলাইহিস সালাম ও তার মা মরিয়ম আলাইহিস সালামের বিরুদ্ধে কঠিন অপবাদ দিতে থাকে। তারা এই অলৌকিক ঘটনাকে অস্বীকার করে। এরপর ঈসা আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হয়ে ওঠেন এবং আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেন। তিনি মানুষকে সত্য পথে ডেকেছেন। তিনি বলেছেন, শুধু আল্লাহকেই উপাসনা করো। কিন্তু ইহুদিদের অধিকাংশই তার দাওয়াত প্রত্যাখ্যান করে আর তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। এখন আমি আপনাদের বলছি আরেক জীবিত নবীর কথা, যাকে আল্লাহ অত্যন্ত দীর্ঘ জীবন দান করেছেন। তিনি হলেন খিজির আলাইহিস সালাম। বিশ্বাস করা হয় কিয়ামতের আগে যখন দাজ্জাল পৃথিবীতে এসে অশান্তি সৃষ্টি করবে, খিজির আলাইহিস সালাম তখন আবির্ভূত হবেন এবং মানুষকে আল্লাহর পথে ডাকবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিজির আলাইহিস সালাম ছিলেন এক রাজপুত্র। তার বাবা ছিলেন এক রাজা। পিতা চেয়েছিলেন তিনি রাজা হন, কিন্তু খিজির আলাইহিস সালাম বলেন, আমি দুনিয়ার রাজত্ব চাই না, এবং তিনি রাজকীয় জীবন ছেড়ে জঙ্গলে চলে যান নির্জনে ইবাদতের জন্য। একদিন হযরত মূসা আলাইহিস সালাম তাঁর জাতিকে শিক্ষা দিচ্ছিলেন। তখন এক ব্যক্তি প্রশ্ন করলেন, পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী মানুষ কে? মূসা আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি। আল্লাহ এই উত্তরে সন্তুষ্ট হলেন না। তিনি জানালেন, তোমার থেকেও বেশি জ্ঞানী আমার এক বান্দা আছেন, যিনি দুই নদীর মিলনস্থলে আছেন। তিনি হলেন খিজির আলাইহিস সালাম। আল্লাহ বলেন, তুমি একটা মাছ নিয়ে যাও, যেখানে মাছটা হারাবে সেখানেই খিজিরকে পাবে। মূসা আলাইহিস সালাম তার সাথী ইউশা বিন নুনকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করলেন। যেতে যেতে তারা এক স্থানে বিশ্রাম নেন। তখন মাছটি জীবন্ত হয়ে পানিতে লাফিয়ে পড়ে, কিন্তু ইউশা আলাইহিস সালাম ভুলে যান মূসাকে তা বলার কথা। পরদিন মূসা আলাইহিস সালাম বললেন, আমাদের খাবার দাও। তখন ইউশা আলাইহিস সালাম এর মনে পড়ে মাছ হারিয়েছে। মূসা আলাইহিস সালাম এটা শুনে বলেন, সেটাই তো আমাদের গন্তব্য। তারা ফিরে গিয়ে দেখতে পান এক ব্যক্তি কাপড়ে মোড়া সাগরের ধারে বসে আছেন। মূসা আলাইহিস সালাম বলেন, আমি মূসা, বনি ইসরায়েলের নবী, আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। খিজির আলাইহিস সালাম বলেন, তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না। মূসা আলাইহিস সালাম বলেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব। আমি কোনো প্রশ্ন করব না যতক্ষণ না আপনি নিজে ব্যাখ্যা দেন। খিজির আলাইহিস সালাম শর্ত মেনে নেন। তারা একসঙ্গে যাত্রা শুরু করেন। তারা একটি নৌকায় চড়ে বসেন, যেটি গরিব মজুরদের মালিকানাধীন ছিল। খিজির আলাইহিস সালাম আচমকা নৌকাটির একটি কাঠ খুলে ফেলেন। ফলাফল, নৌকা ক্ষতিগ্রস্ত হয়। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে বলেন, এরা তো আমাদের বিনা মূল্যে উঠতে দিল, আপনি কেন তাদের ক্ষতি করলেন? খিজার আলাইহিস সালাম স্মরণ করিয়ে দেন, আমি তো বলেছিলাম তুমি ধৈর্য ধরে থাকতে পারবে না। মূসা আলাইহিস সালাম বলেন, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। তারা আবার যাত্রা করেন। পথে একটি ছেলে আসে সামনে। খিজার আলাইহিস সালাম হঠাৎ তাকে হত্যা করে ফেলেন। মূসা আলাইহিস সালাম বিস্ময়ে চিৎকার করে বলেন, আপনি একটা নির্দোষ শিশুকে মেরে ফেললেন, এটা তো বড় অপরাধ। খিজির আলাইহিস সালাম বলেন, তুমি আবার ধৈর্য হারালে, আর একবার এমন হলে আমাদের পথ আলাদা হবে। মূসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আর একবারও প্রশ্ন করলে আপনি আমাকে ত্যাগ করতে পারেন। তারপর যেতে যেতে তারা একটি গ্রামে পৌঁছান। সেখানকার লোকেরা খাবার দিতে অস্বীকৃতি জানায়। কিছুক্ষণ পর তারা দেখতে পান একটি দেয়াল ভেঙে পড়ছে। খিজির আলাইহিস সালাম নিজ হাতে দেয়ালটি মেরামত করে দেন বিনামূল্যে। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে বলেন, লোকেরা তো আমাদের কিছু দিল না, কিন্তু আপনি তাদের জন্য বিনামূল্যে কাজ করলেন কেন? খিজির আলাইহিস সালাম বলেন, এখন সময় এসেছে আমরা আলাদা হয়ে যাই, তবে যাওয়ার আগে আমি তোমাকে সব ব্যাখ্যা দেই। 1. নৌকা গরিবদের ছিল। এক জালিম রাজা ভালো নৌকা জোর করে নিয়ে নিত, তাই আমি নৌকাটিকে ক্ষতিগ্রস্ত করে রক্ষা করেছি। 2. শিশুটি বড় হলে সে তার মুমিন বাবামাকে কুফরে নিয়ে যেত, তাই আল্লাহর হুকুমে তাকে হত্যা করলাম যেন আল্লাহ তাদের জন্য ভালো সন্তান দেন। 3. আমি যেই দেয়ালটি মেরামত করেছি ওই দেয়ালটি এতিম ছেলেদের ছিল। দেয়ালের নিচে গুপ্তধন ছিল। দেয়াল পড়ে গেলে লোকেরা তা নিয়ে নিত, তাই আমি তা মেরামত করেছি
যেন তারা বড় হলে নিজেরাই তা পায়। কোরআনের ভাষায়, আমি কিছুই নিজের ইচ্ছায় করিনি, সবই আল্লাহর হুকুমে করেছি। খিজির আলাইহিস সালাম এমন এক নির্জন স্থানে বসবাস করতেন যেখানে কেউ তার খোঁজ পেত না। সেখানে তিনি পূর্ণভাবে ইবাদতে মনোনিবেশ করেন। একদিন তিনি আবিষ্কার করেন হায়াতে আবি, এক বিশেষ জীবন্ত পানির ঝর্ণা। এই পানি পান করার ফলে আল্লাহ তাকে দীর্ঘ জীবন দান করেন। অনেক ইসলামী গ্রন্থে এই ঘটনা উল্লেখ আছে। একটি বর্ণনায় এসেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তখন এক বৃদ্ধ মানুষ এসে তার মরদেহের কাছে দাঁড়িয়ে কাঁদলেন, দোয়া করলেন এবং চলে গেলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, এই ব্যক্তিকে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা ছিলেন খিজির আলাইহিস সালাম। কিছু বর্ণনায় বলা হয়েছে, খিজির আলাইহিস সালামের ইতিহাস এক বিশাল সাম্রাজ্যের সাথে যুক্ত। তিনি ছিলেন নবী আদম আলাইহিস সালামের বংশধর। বিশ্বাস করা হয় তিনি আবার ফিরে আসবেন দাজ্জালের যুগে। কারো মতে তার উপনাম ছিল আবু আব্বাস। আবার কেউ বলেন তার প্রকৃত নাম ছিল বালিয়া, যা সিরিয়াক ভাষার শব্দ। আরবি ভাষায় এর অর্থ আহমদ। আরও বলা হয়েছে খিজির আলাইহিস সালামের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং তাই তাকে সাহাবী হিসেবেও গণ্য করা হয়। মৃত্যুর আগে হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানদের একটি গুরুত্বপূর্ণ ওসিয়ত করেন। তিনি বলেন, আমার দেহ যেন একটি গুহায় রাখা হয়, আর যখন তোমরা এই অঞ্চল ছেড়ে যাবে তখন আমার দেহ সাথে নিয়ে শাম অঞ্চলে নিয়ে গিয়ে দাফন করো। তিনি আরও দোয়া করেন, যে ব্যক্তি আমাকে শামের ভূমিতে দাফন করবে, আল্লাহ যেন তাকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখেন। এখান থেকেই অনেকে ধারণা করেন খিজির আলাইহিস সালাম সেই ব্যক্তি হতে পারেন যিনি আদম আলাইহিস সালামকে শামে দাফন করেছিলেন, আর সে কারণেই তিনি দীর্ঘজীবী। বলা হয়ে থাকে খিজির আলাইহিস সালাম সমুদ্রের পাশে থাকতেন। তিনি প্রতি বছর হজ করতেন এবং জমজম পানি পান করতেন। একবার তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এবং ভাবেন এবার তার মৃত্যু হবে। তিনি কাঁদতে থাকেন। আল্লাহ জিজ্ঞেস করেন, হে খিজির, তুমি কাঁদছ কেন? মৃত্যু ভয়ে না জাহান্নামের ভয়ে? খিজির আলাইহিস সালাম বলেন, হে আমার রব, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, জাহান্নামের ভয়েও না। আমি কাঁদছি কারণ মৃত্যুর পর আমি আর আপনাকে স্মরণ করতে পারব না, নামাজ রোজা করতে পারব না, কিন্তু পৃথিবীর মুমিনেরা তা করতে থাকবে। তখন আল্লাহ বলেন, তোমার মৃত্যু আমি স্থগিত করে দিলাম এমন এক সময় পর্যন্ত যখন পৃথিবীতে আর কেউ আমাকে স্মরণ করবে না, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত। তৃতীয় জীবিত নবী হিসেবে ইলিয়াস আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয় ঈসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের পরে। পবিত্র কোরআনে দুই জায়গায় তার নাম উল্লেখ আছে। বিভিন্ন তাফসির মতে আল্লাহ তাকে একটি ঝলমলে স্বর্গীয় ঘোড়ায় করে আসমানে তুলে নিয়েছেন। একটি হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মরুভূমি দিয়ে ভ্রমণ করছিলাম। হঠাৎ এক আওয়াজ শুনি, হে আমার প্রভু, আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করুন। এই ঘটনায় ইলিয়াস আলাইহিস সালামের আসমানে উঠার অলৌকিকত্ব ও তার আত্মিক উচ্চতা বোঝায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আওয়াজ শুনে আমাকে বললেন, হে আনাস, খুঁজে দেখো কে ডাকছে। আমি পাহাড়ের দিকে গিয়ে দেখি এক বৃদ্ধ লোক সাদা কাপড় পরে গভীর ইবাদতে মগ্ন। তিনি আমাকে দেখে জিজ্ঞেস করেন, হে আল্লাহর বান্দা, তুমি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী? আমি বলি, হ্যাঁ, আপনি সঠিক অনুমান করেছেন। তিনি বলেন, তাহলে আমার সালাম পৌঁছে দিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাকে বলো ইলিয়াস আলাইহিস সালাম তার সাথে দেখা করতে চান। আমি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্তাটি পৌঁছে দিলাম। তারপর তিনি আমাকে সঙ্গে নিয়ে ইলিয়াস আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে গেলেন। যখন আমরা সেখানে পৌঁছাই, আমি কিছুটা দূরে দাঁড়িয়ে থাকি, আর তারা দুজনে কিছুক্ষণ আলাপে ব্যস্ত ছিলেন। এই সময় আকাশ থেকে খাবার অবতরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, আনাস, এসো একসঙ্গে খাও। খাওয়ার পর আমি দেখি আকাশ থেকে একটি জ্যোতির্ময় ঘোড়া নেমে আসে, আর ইলিয়াস আলাইহিস সালাম তাতে সওয়ার হয়ে আসমানে উঠে যান। পবিত্র কোরআনে ইলিয়াস আলাইহিস সালামের নাম সরাসরি উল্লেখ আছে, আর বাইবেলে তাকে বলা হয় প্রফেট এলিয়াহ। কিছু দুর্বল বর্ণনায় বলা হয় ইলিয়াস আলাইহিস সালাম আর ইদ্রিস আলাইহিস সালাম একই ব্যক্তি, শুধু নাম ভিন্ন। কিন্তু বেশিরভাগ আলেম এই মতামত গ্রহণ করেন না, কারণ এই রেওয়ায়েতগুলো দুর্বল ও অবিশ্বস্ত। কোরআন থেকে স্পষ্ট বোঝা যায় ইলিয়াস আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালাম দুজন আলাদা নবী ছিলেন।
সূরা আস-সাফফাতে ইলিয়াস আলাইহিস সালামের নাম 2 বার উল্লেখ আছে। কিছু বর্ণনায় বলা হয়েছে তিনি হারুন আলাইহিস সালামের বংশধর ছিলেন। আল্লাহ তাকে পাঠান বালবেক নামের এক শহরে, যা ছিল শামের অন্তর্গত। সেখানে মানুষ বাল নামে এক মূর্তির পূজা করত। এই শহরটি ছিল ফিলিস্তিনের পশ্চিম অঞ্চলের সামারিয়া এলাকার অন্তর্ভুক্ত। বাইবেলের বুক অফ কিংস অনুসারে এই বাল পূজার প্রবর্তক ছিলেন রাজা আহাবের স্ত্রী জেজাবেল। ইলিয়াস আলাইহিস সালাম তার জাতিকে আহ্বান করেন, তোমরা মূর্তি পূজা ত্যাগ করো এবং একমাত্র আল্লাহর ইবাদতে ফিরে আসো। কিন্তু এই অবাধ্য জাতি তার দাওয়াত প্রত্যাখ্যান করে এবং তাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। তবে আল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেন এবং ইলিয়াস আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আকাশে তুলে নেন। এবার আমি আপনাদের বলছি চতুর্থ জীবিত নবীর কথা। তিনি হলেন ইদ্রিস আলাইহিস সালাম। তার জীবিত থাকার বিষয়টি অনেক সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন সূরা মরিয়ামে, ইদ্রিস ছিলেন একজন সত্যবাদী নবী এবং আমি তাকে আকাশে উত্তোলন করেছি। মিরাজের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। একটি হাদিসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন একজন দর্জি। তিনি যখন কাপড় সেলাই করতেন তখনও তার মুখে স্মরণ চলত একমাত্র আল্লাহর জিকির। আর সন্ধ্যায় দেখা যেত তার প্রতিটি আমল বহুগুণে বৃদ্ধি পায়। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালাম ও শীস আলাইহিস সালামের পর তৃতীয় নবী। কিছু বর্ণনায় বলা হয়েছে তিনি বাবেল বা মিশরে জন্মগ্রহণ করেছিলেন। হাদিস অনুসারে তিনি প্রথম ব্যক্তি যিনি মানুষকে পড়ালেখা ও জ্ঞান অর্জনের পদ্ধতি শেখান। তিনি তার জীবনের অনেকটা সময় আল্লাহর বাণী শিক্ষা দেওয়া ও প্রচারে ব্যয় করেন। এই কারণেই তাকে বলা হয় ইদ্রিস, যার অর্থ যিনি শিক্ষা দেন। তিনি ছিলেন শীস আলাইহিস সালামের ৫ম প্রজন্মের বংশধর। হযরত শীস আলাইহিস সালামের ইন্তেকালের পর মুমিনদের সংখ্যা কমতে থাকে। কাবিলের বংশধরেরা ধীরে ধীরে পড়ে যায় কুফর, মূর্তি পূজা ও পাপাচারে। তারা পরিবারের মূল্যবোধ ও ঈমানের নীতিগুলো হারিয়ে ফেলে। জিনা, মদপান, আগুন আর মূর্তির পূজা হয়ে ওঠে সাধারণ ব্যাপার। এমন এক সময়ে পৃথিবী যেন শয়তান ও তার অনুসারীদের দখলে চলে যায়। আদম আলাইহিস সালাম ও শীস আলাইহিস সালাম এর বিধানগুলো লঙ্ঘিত হতে থাকে। ঠিক তখনই আল্লাহ তাআলা ঠিক করেন একজন নবী পাঠানো দরকার, যিনি এই বিভ্রান্ত মানুষদের হেদায়েত দিবেন। এই মহান দায়িত্বের জন্যই আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামকে মনোনীত করেন। ইদ্রিস আলাইহিস সালামের মধ্যে ছিল একজন নবীর সব গুণাবলী। তিনি আদম আলাইহিস সালামের দিন অনুসরণ করতেন, ধার্মিক ছিলেন এবং সব সময় সত্য কথা বলতেন। নবুয়াত লাভের পর তিনি মানুষকে আল্লাহর পথে ফিরে আসার দাওয়াত দেন। কিন্তু এই জাতি তার বার্তা পছন্দ করল না। তারা সত্য ও পবিত্রতার শিক্ষা ঘৃণা করতে লাগল। তারা ইদ্রিস আলাইহিস সালামের শত্রু হয়ে দাঁড়ায় এবং তার অনুসারীদের উপর অত্যাচার শুরু করে। অবশেষে এই নিপীড়নের কারণে ইদ্রিস আলাইহিস সালাম বাবেল ত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং তার অনুসারীদেরও সেই সিদ্ধান্ত জানিয়ে দেন। আপনারা জানেন বাবেল ছিল খুবই উর্বর আর সমৃদ্ধ একটি অঞ্চল, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর ধারে। সেই অঞ্চল ছেড়ে চলে যাওয়া সহজ সিদ্ধান্ত ছিল না। প্রথমে ইদ্রিস আলাইহিস সালামের অনুসারীরা হিজরতে কিছুটা দ্বিধায় ছিলেন, কিন্তু যখন তিনি পুরো অবস্থা ব্যাখ্যা করলেন তখন তারা একমত হন। অবশেষে ইদ্রিস আলাইহিস সালাম ও তার অনুসারীরা বাবেল ত্যাগ করেন এবং মিশরের দিকে যাত্রা শুরু করেন। তারা নাইল নদীর পাশেই একটি এলাকায় বসতি স্থাপন করেন, যা বাবেল থেকেও বেশি উর্বর ও সমৃদ্ধ ছিল। মিশরে এসে ইদ্রিস আলাইহিস সালাম থেমে যাননি। তিনি আল্লাহর বাণী শিক্ষা দিতে থাকেন। তার একটা বিশেষ গুণ ছিল, তিনি তৎকালীন সকল প্রচলিত ভাষা জানতেন আর মানুষকে তাদের নিজস্ব ভাষায় দাওয়াত দিতেন। তিনি ছিলেন নবী নূহ আলাইহিস সালামের প্রায় 1000 বছর আগের নবী। আল্লাহ তাকে প্রথম মানুষের রূপে নবুয়তের মর্যাদা দেন এবং তাকে 30টি সহিফা নাজিল করেন। ইদ্রিস আলাইহিস সালামকে বলা হয় মানব ইতিহাসের প্রথম বিজ্ঞানী নবী। তিনি প্রথম ব্যক্তি যিনি জ্যোতির্বিদ্যা, অ্যাস্ট্রোলজি, গণিত, ম্যাথমেটিক্স জানতেন। তিনি কলম দিয়ে লেখা শুরু করেন। তিনি মানুষকে কাপড় সেলাই করা শেখান, কারণ তার আগ পর্যন্ত মানুষ পশুর চামড়া পরে থাকত। তিনি প্রথম ওজন ও পরিমাপের নিয়ম চালু করেন। তার অধিকাংশ সময় কাটত আল্লাহর জিকির ও ইবাদতে এবং ফেরেশতারা তাকে খুব ভালোবাসতেন, তাই প্রায়ই তার কাছে আসতেন। একদিন মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আল্লাহর আদেশে মানব রূপে ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসেন এবং কিছু সময় তার সঙ্গে অবস্থান করেন। ইদ্রিস আলাইহিস সালাম বুঝতে পারেন তিনি কে। তখন তিনি এক আশ্চর্য অনুরোধ করেন,
আমি মৃত্যুর স্বাদ নিতে চাই, যেন মৃত্যুর পর আবার জীবিত হয়ে আল্লাহর আরও বেশি ইবাদত করতে পারি। আল্লাহর অনুমতিতে ফেরেশতা তার রূহ কবজ করেন, কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরিয়ে দেন। এরপর ইদ্রিস আলাইহিস সালাম আবার একটি অনুরোধ করেন, আমি জান্নাত ও জাহান্নাম দেখতে চাই। আল্লাহর অনুমতিতে ফেরেশতা প্রথমে তাকে জাহান্নাম দেখান, সেখানে কিছু সময় অবস্থান করেন। এরপর তাকে জান্নাতে নিয়ে যাওয়া হয়। জান্নাত দেখে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি এই জায়গা ছেড়ে যেতে চাই না, যদি না আমার রব নিজে আদেশ দেন। আমি তো মৃত্যুর স্বাদ পেয়েছি, জাহান্নাম দেখেছি, এখন জান্নাতে আছি, তাই এখানেই থাকতে চাই। আল্লাহর হুকুমে ফেরেশতারা সম্মত হন এবং ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে স্থায়ীভাবে থাকার অনুমতি দেওয়া হয়। তিনি এখন আসমানে ফেরেশতাদের সঙ্গেই ইবাদতে মগ্ন আছেন। কিছু বর্ণনায় আছে তিনি ষষ্ঠ আসমানে আছেন, আবার কিছু হাদিসে বলা হয়েছে তিনি চতুর্থ আসমানে অবস্থান করছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আসমানে উঠার সময় ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন এবং সেটা চতুর্থ আসমানে ছিল। এই ছিল ইদ্রিস আলাইহিস সালামের অলৌকিক ও বিস্ময়কর জীবন গল্প। এক নবী যিনি মৃত্যুর স্বাদ নিয়েছেন, জান্নাত দেখেছেন, আর এখনও আসমানে ইবাদতে আছেন। পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহর বিশেষ কুদরতে এখনও পৃথিবীতে বা আসমানে জীবিত আছেন চারজন নবী। এই চারজন হলেন ঈসা আলাইহিস সালাম, যিনি দাজ্জালের বিরুদ্ধে আবার পৃথিবীতে ফিরে আসবেন; খিজির আলাইহিস সালাম, দীর্ঘজীবী রহস্যময় নবী, যিনি হেদায়েতের প্রতীক; ইলিয়াস আলাইহিস সালাম, আল্লাহর পথে ডাকা এক সাহসী নবী, যিনি আসমানে উঠেছেন জীবিত অবস্থায়; ইদ্রিস আলাইহিস সালাম নবুয়তের পাশাপাশি ছিলেন মানব ইতিহাসের প্রথম শিক্ষক, বিজ্ঞানী ও কারিগর। তাদের জীবন থেকে আমরা কি শিখি? আল্লাহর পরিকল্পনা শ্রেষ্ঠ। যেমন ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারল না কেউ। সত্যের পথে থাকা কঠিন, কিন্তু সঠিক। খিজির আলাইহিস সালাম দুনিয়ার রাজত্ব ত্যাগ করে ইবাদতের পথ বেছে নিয়েছেন। সাহসিকতা ও ত্যাগ ছাড়া দিন টিকে না। ইলিয়াস আলাইহিস সালামের দাওয়াত এবং মূর্তিপূজকদের মুখোমুখি হওয়া আমাদের শিক্ষা দেয়। জ্ঞান, প্রযুক্তি ও ইবাদত সবই আল্লাহর পথের অংশ। ইদ্রিস আলাইহিস সালাম আমাদের বলেন, ইসলাম মানে শুধু নামাজ নয়, সাথে উন্নয়নও। আজকের যুগে যখন মানুষ দিশেহারা, তখন এই চার নবীর জীবন আমাদের বলে, সত্য ত্যাগ করো না, আল্লাহর পথে ফিরে আসো, ধৈর্য ধরো, ইবাদত করো, আর নিজের চারপাশে হেদায়েত ছড়াও। এমনকি যদি গোটা জাতি তোমার বিপক্ষে যায়, তবুও তুমি যদি আল্লাহর সঙ্গে থাকো, তোমার বিজয় অবশ্যই হবে। প্রিয় দর্শক, এই অলৌকিক ইতিহাসগুলো শুধু গল্প নয়, এগুলো জীবনের পথ দেখানোর জন্য প্রেরণা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিচে কমেন্টে লিখুন আপনি কোন জীবিত নবীর গল্পে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হলেন। আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।